আমাদের প্রতিষ্ঠানে আজকে কোনো ইনচার্জ নেই, কোনো ভারপ্রাপ্ত ইনচার্জ নেই। যতক্ষণ পর্যন্ত ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের প্রতিষ্ঠানের ভর্তির সময় আদায়কৃত অর্থের টাকা আমাদের পরিপূর্ণ হিসেব দিতে পারে নাই। এই নিয়ে আমরা বর্তমান ইনচার্জের কাছে অভিযোগ জানাই। তিনি এই হিসাবটা নিয়ে টালবাহানা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে আমরা বিগত 12 সেপ্টেম্বর আমাদের 250 মোহাম্মদ আলী হাসপাতালের সুযোগ্য তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানাই। স্যার আমাদেরকে আশ্বস্ত করেন 14 সেপ্টেম্বর শনিবার তিনি একটি আলোচনার আয়োজন করবেন। তিনি 14 সেপ্টেম্বর আমরা যখন হাসপাতালে আসি তিনি আমাদের কোনো প্রকার ব্যবস্থা করে দিতে পারেন নাই। তার ধারাবাহিকতায় আমরা আমাদের শিক্ষকদেরকে আটকে রাখার পরে আমরা একটা স্মারকলিপি ডিসি অফিস বরাবর জমা দিই এবং 13 সেপ্টেম্বরে আমরা 15 সেপ্টেম্বরে আমরা আমাদের যত কাগজ অভিযোগপত্র আছে ডিসি অফিস, সিভিল সার্জন অফিস এবং পুলিশ সুপারের কার্যালয়ে জমা দিই। এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রতিষ্ঠানে আজকে কোনো ইনচার্জ নেই, কোনো ভারপ্রাপ্ত ইনচার্জ নেই। আমাদের 14 জন স্টুডেন্টের মাইগ্রেশন চলছে। এই মাইগ্রেশনের কাজ কিভাবে হবে? আমরা আজকে আমাদের 250 মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে এই প্রশ্ন রাখতে যখন আসি যে আমাদের ইনচার্জ কেন নেই এবং কোনো ভারপ্রাপ্ত ইনচার্জ কেন নেই, আমরা দেখি তিনি নিজে ছুটি নিয়ে চলে গিয়েছেন। এই জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি চালু করেছি। যতক্ষণ না পর্যন্ত এখানে এসপি মহোদয়, ডিসি মহোদয়, সিভিল সার্জন মহোদয় এসে আমাদেরকে একটা ব্যবস্থা করে না দিয়েছেন আমরা এখান থেকে যাব না। আমাদের বর্তমান যে ইনচার্জ উনি বিনা কারণে আমাদের কলেজ প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছেন এবং যিনি আমাদের যার কারণে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করতেছি তিনি পলাতক, তিনি সহ আমাদের বর্তমান ইনচার্জ পলাতক। কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে কোনো ভারপ্রাপ্ত ইনচার্জ নাই। এই কারণে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা 2021 থেকে 2024 সালে যতগুলো শিক্ষার্থী ভর্তি হয়েছি ওরা ভর্তির সময় বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে এবং সেই খাত থেকে যে খাতগুলো দেখাইছিল সেই খাত থেকে পরবর্তীতে খরচ হয়নি। এরই প্রেক্ষিতে যখন আমাদের থার্ড ইয়ারের ভাইয়ারা একদম পরিপূর্ণ হিসাব পেতে যায় তখন এই অফিস সহকারী ফারহান আক্তার তাল বাহানা করেন। এরপরে যখন আমরা ইনচার্জের কাছে যাই, আমাদের ইনচার্জ আলিয়া খাতুন ওর কাছে যাই, উনিও তখন বিভিন্নভাবে তাল বাহানা করতে থাকে এবং এই দুর্নীতিবাজ ফারহানাকে বিভিন্নভাবে করতে থাকে। তার এই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং এই ফারহানাকে এখান থেকে বদলি করতে হবে এবং ইনচার্জ সহ এবং আরো কিছু দালাল আছে তাদের বদলি চাই।